আমাদের সহকর্মী মুজদেব বিন তারেক তিনি রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ঠিক হোম ভেন্যু থেকে বিশ্বকাপের মুজদেব বিন তারেক আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ঠিক এই পর্যায়ে, যেমনটা আমি জানতে পেরেছি। আমার ঠিক এই পাশেই মুজদেব বিন তারেক আমার সঙ্গে যুক্ত হবেন, তার জন্য অপেক্ষা করছি। এক্স্যাক্টলি তাকে পেয়ে গেছি। তারেকের পেছনে এক পাশে ব্রাজিল, আরেক পাশে আর্জেন্টিনা। মার্কিন মূল্যকে কি একটা ডিবেট হবে নাকি তারেক? আমি যেটি বলছিলাম যে ফুটবলের উন্মাদনা, সেটি আপনি বাংলাদেশে যেটি দেখবেন, ব্রাজিল এবং আর্জেন্টিনা যে বিভক্তি এবং যে ক্রেজটা, এই যুক্তরাষ্ট্রে যেটা মিস করছিলাম, এই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের ঠিক সামনে আমি অপেক্ষা করছিলাম এবং এখানে এসে আজকে ব্রাজিলের ম্যাচ এবং সেখানে ব্রাজিলের জার্সির সাথে আমি কিন্তু আর্জেন্টিনা জার্সি পরিহিত কয়েকজনকে দেখলাম এবং তাদের পরিচয় জেনে নিশ্চিত হলাম যে না, আমার ধারণাটাই ঠিক, তারা সবাই প্রবাসী বাংলাদেশি। এবং সেই উত্তাপ যে বিশ্বকাপে দু দলের মধ্যে, যে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকের মধ্যে আমরা দেশে যেটা দেখে থাকি, যে উন্মাদনাটা, সেটা কিন্তু তারা এখানে সেই আবহাওয়াটা তৈরি করার চেষ্টা করেছেন। আমি শুরুতেই আমার এই প্রবাসী যারা বাংলাদেশে এখানে সমর্থক আছেন তাদের একটু প্রতিক্রিয়া আপনারা জানাবো। আমার এই পাশে আছেন ব্রাজিলিয়ান সমর্থক, দেখতে পাচ্ছি ব্রাজিলের জার্সি পরা। আজকে কি প্রত্যাশা করছেন যে ব্রাজিল কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপের প্রথম ম্যাচ, নেইমারবিহীন ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে, কেমন হবে লড়াই? না, আমি তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছি। আমার প্রিয় দল অবশ্যই অনেক ব্যবধানে জিতবে। আমি আশা করি দুই দুই গোল এবং 0 গোলে জিতবে আমার দল। আপনি আপনার আপনার আমি জানি যে আপনারা সবাই একসাথে এসেছেন এবং আপনার আজকে ব্রাজিলের ম্যাচ, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক এবং জার্সি পরেই তারা কিন্তু এসেছেন। এটা আসলে একটু কি হুমকি হয়ে গেল কিনা? হ্যাঁ, অবশ্যই ওরা আমার নিজস্ব নিজস্ব দেশের, একই দেশের কান্ট্রি আমরা লোক, কিন্তু তারা বিভিন্ন দলের সাপোর্টার থাকতেই পারে, কিন্তু আমরা তাকে দেখা দেওয়ার জন্য আমরা আসছি, যে আমরা আমাদের দল কিরকম খেলে সেটা দেখা দেওয়ার জন্য আমরা আসছি। আচ্ছা, আমি আরেকজন ব্রাজিলিয়ান সমর্থককে পেয়েছি এবং আপনিও দেখি যে এক পাশে ব্রাজিলের পতাকা আর এক পাশে একদম বাংলাদেশের পতাকা। বিশ্বকাপে আপনারা তো নিশ্চয়ই এখানেই থাকেন এবং শহরে আমরা যেটা দেখেছি নিউ ইয়র্কে বা স্টেডিয়ামের বাইরে বিশ্বকাপের উন্মাদনাটা খুব একটা চোখে পড়েনি। সেই ফ্লেভারটা নিতেই কি স্টেডিয়ামে আসা? হ্যাঁ, সেই ফ্লেভারটা নিতে অবশ্যই আসা এবং আমার প্রিয় দল ব্রাজিলকে রিপ্রেজেন্ট, লাইক আমি অনেকদিন ধরে আমার একটা স্বপ্ন যে ব্রাজিলের খেলা দেখবো। সো সেটা আজকে পূরণ হলো আমার স্বপ্নটা। এবং এই দেখেন আমার পাশে এসেছে আর্জেন্টিনার, এরা মার খেতে আসছে। ওকে, সো আপনি থাকেন লাস্ট পর্যন্ত, এদের মার খাওয়ার অবস্থার ভিডিও নিয়ে যান। তারা কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন, এইভাবে থ্রেট দেওয়াটা মানে আমরা লাইক এই যে যে দেখতে এই যে এইখানে আরেকটা অ্যাড হবে এই বছর আরেকটা অ্যাড হবে, আমাদের নতুন জার্সি কিনতে হবে। বাট এদের অনেক বছর নিতে পারে না, তো একটা চান্স দিচ্ছি মানে লাস্ট টাইমে, বাট এবার আর দিব না। আমাদের এবার হেক্সা মিশন অবশ্যই পূরণ হবে। একটু আর্জেন্টিনার সমর্থক যারা এসেছেন, আসলে আপনারা আজকে ব্রাজিলের ম্যাচ স্টেডিয়ামে এসেছেন আর্জেন্টিনার জার্সি পরে, একদম এটা একটা সাহসের বিষয়। কি মনে করে এই জার্সিটা পরে আসা এবং ব্রাজিলের সমর্থক কিন্তু আপনাকে একটা থ্রেটও দিয়ে রাখে। অবশ্যই এটা বিশ্বকাপের ম্যাচ দেখা, ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখা একটা স্বপ্নের ব্যাপার। সুযোগ সবসময় আসে না, আমাদের সামনে আসছে। আমরা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে চাই, সুন্দর খেলা দেখতে চাই এবং আমরা আশা করি ব্রাজিল খুব ভালো খেলুক, তা না হলে এরা খুবই খারাপ ভাবে হারবে, যেটা দেখতে খুবই খারাপ লাগবে। আমরা চাই না আর 7 আপ বা 8 আপ হোক। সো এটা আমরা আশা করি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে গুড লাক। আর বাচ্চাদের কথা রাখ করলে লাভ হয় না, বাচ্চা যেহেতু বলতে পারে। কিন্তু তারা দেয়নি, সেভেন কিন্তু তারা মানে সিক্স আপ তারা খাইছে, স্পেনের সাথে 6টা খাইছে। এর কাছে 6টা খাইছে। সেভেন আপ কিন্তু তারা দেয়নি, তাদের কষ্টের কোনো ফসলই না। সেভেন আপ গেম একটা খেলার পার্ট। আপনারা যদি নোটিস করেন, আপনারা যদি নোটিস করেন দেখবেন যে কথার বা ভাবের একটা ম্যাচুরিটি আছে যা ব্রাজিলের নাই। আমি কিন্তু যথেষ্ট সম্মানীয় কথাগুলো বলছি, তারা কিন্তু বাচ্চা মানুষ যেমন এক্সাইটেড হয়ে যায় না, বাট খেলা তো মাঠেই হবে। সো আমি একটু বলতে চাই গুড লাক। আজকের দিনটাতে ব্রাজিলের প্রথম ম্যাচ এবং শক্তিশালী দল মরক্কোর বিপক্ষে, আর্জেন্টিনার ফ্যান হিসেবে তাদের প্রতি শুভকামনা থাকবে নাকি তাদের পরাজয় দিবে? অবশ্যই আমার ভাই বন্ধু এরা সবাই ব্রাজিলের সাপোর্টার, আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু আমরা চাই তারা খুশি মনে, হ্যাপি মনে ম্যাচ শেষ করে যাক। যার কারণে আমরা আসছি তাদেরকেও সাপোর্ট দিতে, যে না তারা যাতে হতাশ না হয়, যে একটা সুন্দর ম্যাচ হয়েছে। তবে হ্যাঁ, আমি আশা করি ম্যাচটা খুব ফাইটিং হবে এবং দেখার মতো। এই জন্য আসছে। মরক্কো ভালো টিম, নিঃসন্দেহে ব্রাজিলও খুব ভালো টিম। তবে আশা রাখি যে ম্যাচটা খুব সুন্দর এবং দেখার মতো হবে। একটা বিষয় সামি, আমাকে একটু সময় দিলে তাদের কাছ থেকে আরেকটা বিষয় একটু জানতে চাই। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আমরা যেটা শুরুতে বলছিলাম যে নিউ ইয়র্ক বা নিউ জার্সি আমরা বেশ কয়েকটা জায়গায় গিয়েছি, কিন্তু আমরা বাংলাদেশে যেরকম বিশ্বকাপের হাইপ বা উন্মাদনাটা দেখি,
সেই অর্থে কিন্তু খুব একটা চোখে পড়েনি। আপনারা এখানে থেকে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বকাপের আয়োজক দেশ, আপনারা কি সেটা মিস করছেন বা আপনারা সেটা কতটুকু পেয়েছেন যে উন্মাদনার কথা বললেন? সত্যি কথা বলতে বাংলাদেশের মতো উন্মাদনা একদমই এখানে নেই। তবুও আমরা টেলিভিশনে দেখা লাইক ওইভাবে দেখে আমাদের নিজেদের লাইক এনজয় করি আমরা। বাট বাংলাদেশের মতো ওরকম মজা আমি মনে করি না পৃথিবীর অন্য কোনো দেশে হয়। লাইক ব্রাজিলও ইভেন এরকম হয় না মেবি। বাট আমাদের বাংলাদেশের ফ্যান লাইক নাম্বার ওয়ান ফ্যান ইন দ্য হোল ওয়ার্ল্ড। আপনারা কি একই Yes, আমি অলমোস্ট একমত এবং আমরা আসছি বস্টন থেকে। আমরা ভোর সকাল থেকে ড্রাইভ করে 5 আওয়ার্স ড্রাইভ করে আমরা এখানে আসছি। সো আমরা এনজয় করি অ্যাজ এ ফ্যামিলি ফ্রেন্ড উই গেট টুগেদার লাইক ঠিক করে বাংলাদেশের মতো আমরা ট্রাই করার চেষ্টা করি। ইট ডাজন্ট ম্যাটার হু সাপোর্ট হু, জাস্ট এন্ড অফ দ্য ডে উই ওয়ান্ট টু এনজয় দ্য গেম। দ্যাটস অল। সামি নিশ্চয়ই আমার দর্শকরা শুনতে পেয়েছেন যে এই আর্জেন্টিনা সমর্থক তিনি ব্রাজিলের ম্যাচ দেখতে এসেছেন বোস্টন থেকে, সেটিও নিউ ইয়র্ক থেকে প্রায় 4 ঘন্টা ড্রাইভিং দূরত্বে, সেখান থেকে এসেছেন বিশ্বকাপের এই ম্যাচ দেখার জন্য। এবং সামি, আমি নিশ্চয়ই আমার দর্শকরাও এরকম একটা উন্মাদনা দেখার অপেক্ষায় ছিলেন, সেটি হয়তো বাংলাদেশ এই প্রবাসী সমর্থকদের মাধ্যমে সেই বিশ্বকাপের যে উন্মাদনা ব্রাজিল মতো বিগ ম্যাচের আগে সেটি কিছুটা হলেও দেয়ার সুযোগ হয়েছে এখানে।